অর্থপাচার, ঘুষ, অনলাইন জুয়া আর সন্ত্রাসী কাজে অর্থায়নসহ অবৈধ লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। সকালে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য দিয়েছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, আয়কর রিটার্নে সংযুক্ত না করায় এ প্রবণতা ক্রমেই বাড়ছে। এদিকে অর্থনীতির জন্য এটিকে অশনি সংকেত বলে সতর্ক করেছে টিআইবি। মনিরুল ইসলামের প্রতিবেদন। সিআইডির বরাত দিয়ে টিআইবি জানায় ২০২২ সালে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অর্থ পাচার হয়েছে ৭৫,০০০ কোটি টাকা। ২৯টি এমএফএসপি লাইসেন্স নিলেও বাজারে রয়েছে মাত্র ৯ প্রতিষ্ঠান। তার উপর প্রতিযোগিতা কমিশনের ভূমিকা না থাকায় এদের মধ্যে কেবল ২টি প্রতিষ্ঠান দখল করে রেখেছে পুরো বাজার। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক বলয়ে খাতটির বিকাশ ঘটেছে বলেই জবাবদিহি নেই। এতেই বেড়েছে অপরাধ প্রবণতা। বিভিন্নভাবে করায়ত্ত করার জন্য রাজনৈতিকভাবে প্রভাবশালী মূলত তাদের ছত্রছায়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নগদকে কেন্দ্র করে যে অনিয়ম, দুর্নীতি, অনাচার হয়েছে, নীতি দখল হয়েছে, প্রাতিষ্ঠানিক দখল হয়েছে, প্রাতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে। এবং তার মধ্যে আবার যেটা নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক, তাদেরকেও ব্যবহার করা হয়েছে বা তারা ব্যবহৃত হয়েছে, তারা নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছে। অপরাধীদের অনৈতিক লেনদেনের নিরাপদে মাধ্যমকে সুষ্ঠু নীতিমালার মধ্যে না আনলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ার শঙ্কাও জানান তিনি। ক্রিকেট এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে, বিশেষ করে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে ব্যবহৃত এমএফএস ব্যবহৃত হচ্ছে, যেটি দীর্ঘমেয়াদে বিবেচনা করলে আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের ঝুঁকি, এবং এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরও বেশি অতিরিক্ত অর্থ পাচারের মুখোমুখি হব। এমএফএস খাতের সংকট নিরসনে স্বতন্ত্র আইন প্রণয়ন সহ ১৩টি সুপারিশ করেছে টিআইবি। এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার এখতিয়ার বাংলাদেশ ব্যাংক এবং নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আছে, তারা সেগুলোকে করবে, সেটি প্রত্যাশা করছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।